বাড়ির ভিতরে থাকবে। তাই কবি বলছে কি, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমাদেরকে পর্দায় থাকতে হবে। তোমরা আবরু ইজ্জতকে ডেকে রাখো, তোমরা বাড়ির ভিতরে থাকবে। কেন? তোমাদেরকে জান্নাত যেতে হবে। বাবা সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস দেখাবো। আব্দুল আলী মাসুদ কেন? আমাদের ড্রাইভারও না। কই ছেলেগুলো, কই কমিটি ছেলে কই গো? আমাদের গাড়িতে থাপ্পড় দেন ড্রাইভারকে, কাছে থাপ্পড় দেন, গাড়ি দিয়ে পানি নিয়ে রাখেন। দেখেন আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই উত্তর দেন। পর্দা আগে মেয়ে করবে না আগে ছেলে করবে? সবাই বলুন বলুন, পর্দা আগে কে করবে, ছেলে না মেয়ে? মেয়ে করবে। সবাই বলছেন মেয়ে, কিন্তু কোরআন বলছে না, আগে ছেলেকে করতে হবে। ওই যে বলি ছেলে পর্দা করবে মানে বোরখা পিনবে না? হ্যাঁ, বোরখা পিনতে হবে না। ও বাবা, বোরখা পিনতে হবে না। পর্দা কয়েক প্রকার। এদিকে দেখেন, এদিকে দেখেন। প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। চোখকে কি করতে হবে? তিনটি হাদিস বলবো, একটা বলছি প্রথমে, যদি শুনেন তো আর দুটো বলবো। এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ, পুরুষ মানুষ যদি বেগানা নারী দেখে তার চোখ নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। যে পুরুষ বেগানা নারী দেখে চক্ষুকে নত করে, নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলো দয়া বাবা, এখনকার পুরুষেরা মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, ভোল্টেজ বেরিয়ে দিয়েছে বাবা, এটাই বাস্তব। মেয়ে দেখছেন, আবার কিছু কিছু বয়স্ক মানুষ আছেন, বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র ভালো হয়নি, দুশ্চরিত্র বয়স্ক মানুষ সমাজ আছে না নাই? বলুন আছে। নবী বলেন, পুরুষ তুমি নত হও, মেয়ে দেখেছো চোখকে নিচু করো। নিচু করো কেন? তুমি যদি মেয়েদের দিকে তাকিয়ে থাকো, বেগানা নারীর দিকে, তোমার চোখে কাল কিয়ামতের দিন গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। এই চোখ বেগানা নারী দেখলে নিচু করতে হবে। আমরা সবাই নিচু করব, বলুন ইনশাআল্লাহ বলেন। মেয়েদের দিকে এখন আপনি বলবেন, মুড়ি সাহেব মেয়েদের দিকে তাকা একবারে যাবে না, বাড়িতে কি চোখ রেখে আসবো না? রাস্তাঘাটে মেয়ে দেখলে একবার দেখেছেন কোনো গুনাহ হবে? সবাই বলুন, একবার দেখলে কোনো গুনাহ হয় না, সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হয়। আবার ভাবিয়েন না একবার দেখা যায়। এক জায়গাতে বলেছি একবার দেখলে গুনাহ হবে না, কয়েকটা ছেলে বলছেন মুড়ি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ধইরা দেখবো। কোন মাসলা কোন জায়গাতে ঠেকিয়েছে দেখেন। একবার দেখলে গুনাহ হয় না, সাথে সাথে চোখ নিচু করতে হবে। মেয়েদের দিকে বারবার তাকিয়ে থাকা যাবে না। এবার মেয়েদেরকে আল্লাহ বলছেন, এবার মেয়েদেরকে, মা বোন আপনারা শুনেন একদম, আর পুরুষদের কিচ্ছু বলবো না, এবার মেয়েদেরকে বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এই আয়াতটা যদি বুঝতে পারেন, লম্বা আয়াত, একটু একটু করে বলবো শুনেন। আল্লাহ বলেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে নারী রে, তোমরাও পুরুষ দেখবে তো তোমরা নজর নিচু করো। কিন্তু বর্তমান সময়ে পুরুষেরাও নজরের হিফাজত করে না, মেয়েরাও পুরুষ দেখে নজর নিচু করে না। শেষে জামানায়
মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখির জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। তাই নারীদেরকে আল্লাহ বলেন, হে নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নজরের ব্যাপারে একটা কথা বলি। আপনাদের এখানে স্টেশন আছে, স্টেশন কি নাম? রামপুর স্টেশন আছে না? হ্যাঁ, ইনশাল্লাহ। তো স্টেশনে দেখবেন দু রকমের লাইট জ্বলে। সবাই বলুন করকম? একটা লাল আর একটা সবুজ। আচ্ছা, স্টেশনের সামনে যদি লাল সিগন্যাল দেয়, কোন ট্রেন স্টেশনে ঢুকতে পারবে? লাল মানে বিপদ, কেউ ঢুকবে না, কোন ট্রেন ঢুকবে না। আর স্টেশনের লাস্টে যদি সবুজ সিগন্যাল দেয়, ট্রেন ঢুকবে কি ঢুকবে না? সা করে বেরিয়ে চলে যাবে। মেয়েদেরকে বলছে সিগন্যাল, তোমরা নজরকে নিচু করে নাও, পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিও না। স্টেশনে ট্রেন কেন এলো? নিশ্চয়ই সিগন্যাল মাস্টার সবুজ সিগন্যাল দিয়েছে। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই মেয়েরা সম্মতি দিয়েছে, অনুমতি দিয়েছে। এজন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদের দোষারোপ করা হয়েছে। আজ্জানিয়াতু আজ্জানি, অতএব নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরঙ্গায়ের হেফাজত করো। আমার দিকে দেখেন, এটাকে কি বলে? ঠোঁট। ঠোঁট, নবী বললেন দুই ঠোঁটের মাঝখান কি আছে? জবান, জিহ্বা, জবান। দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। দুই ঠোঁটের মাঝখান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। নবী বললেন। এবার আল্লাহ কোরআনে বলেন, হে নারী কোল, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের দুই পায়ের মাঝখান লজ্জাস্থান শরঙ্গায়ের হিফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাস্টার, ডাক্তার, হাজি, যত দামি দামি মানুষ পৃথিবীতে এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে ওই রাস্তা দিয়ে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন, নারী রে, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি ভালো সন্তানের মা হবে। কোন মেয়ে যদি তার লজ্জাস্থানকে কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, এই পেটে কিন্তু আল্লাহ ভালো সন্তান রাখবে না। উদাহরণটা দিয়ে বুঝতে পারবো। এই গ্রামটার নাম মহাদেবপুর, নাকি উত্তর মহাদেবপুর? উত্তর মহাদেবপুর। বুঝবার জন্য বলছি, খুব ভালো করে শুনেন। আমাকে টেলিফোন করছেন কে? কলকাতা নাখোদা মসজিদের ইমাম। বুঝবার জন্য বলছি এটা। ওনার সঙ্গে আছে কে? কাবা শরীফের ইমাম। বলুন সুবহানাল্লাহ। তা আমাকে ফোন করছে যে হুজুর, আপনাদের আসামে যাবেন, কাবা শরীফের ইমাম ভারতে এসেছেন। তো উনি প্লেনেই যেতে পারতেন, কিন্তু যাবেন না, বলছে গাড়িতে যাব, তাহলে পশ্চিমবঙ্গটাও দেখা হবে, আসামটাও দেখা হবে। তো বলছি যে হুজুর, এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করলাম, তো ভাবছি যে আসাম যাব, তা রাত হয়ে গেল,
তো ভাবছি এত দামি লোক, কাবার ইমাম, ওনাদের রাত জাগিয়ে কষ্ট দিব না। এই উত্তর মহাদেবপুর আপনার গ্রামের রাতটা থেকে সকালবেলা আবার আসামে রওনা হবো। আচ্ছা, এই খবরটা যদি এই গ্রামের এলাকার মানুষ শুনে খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না? সুবহানাল্লাহ বলুন। আরে ভিক্ষা করতে হলে ভিক্ষা করবে, তাও ভালো একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবে না বাবা? এই গ্রামের ছেলেরা একদম একটা এসি রুমের ব্যবস্থা করে দিয়ে মসজিদের পাশের বাড়িটাতে ব্যবস্থা করেছে। ইমাম সাহেব হুজুর বলছে ওর স্ত্রীকে, এই 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 ওর বিবিকে বলছে, দেখো ঘরটার হিফাজত করিও, আমি ফুলবাড়ি যাচ্ছি, কাবার ইমামকে আনতে যাচ্ছি, তুমি ঘরটার হিফাজত করো। ঘরটা সাজিয়ে একদম টিপটপ করে বলছে হিফাজত করিও। ইমামকে আনতে গেছে কাবার ইমাম, এনে দেখছে ঘরটার কি হিফাজত করবে, আর স্ত্রী 12টা ছাগল আর 3টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, ওই ঘরে রাখা যাবে? এরা কথা বলে রাখা যাবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না? আল্লাহ মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেন কেন? এই পেটে হাফেজ তৈরি হবে, এই পেটে আলেম আসবে, মাওলানা আসবে, আপনার হাজি আসবে, পীর আসবে, নবী আসবে, রসুল আসবেন। তাই মায়েদের এই পেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লজ্জাস্থান সুন্দর করে সাজিয়ে দিয়ে আল্লাহ বলেন, বান্দি রে ওয়াহফাজনা, হিফাজত করিও। এখন বলুন, কোন মেয়ে যদি আর সতীত্বকে লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গায় আল্লাহ ভালো মাল রাখবে। জুড়ে বলুন, চেঞ্জ হবে কি হবে না? আল্লাহ বলেন, বান্দি তুমি যদি তোমার সতীত্ব নোংরা করে দাও, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে, বাটপারের মা হবে। অতএব নারীকুল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমাদের জিনাতকে ঢেকে না। চুরি, আলতা, ফিতে, সেন, মালা, তোড়া, যা কিছু আছে, যা বহির প্রকাশ পায়, ওগুলোকে ঢেকে রাখতে হবে। বলুন বাবা, আমার 11:15 পার হলো, আপনাদের মধ্যে বিরক্ত লাগছে? একবার তকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। পেছনের লোকটি একটু কথা বলছে না, বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো এগুলোকে ঢেকে রাখতে হবে, কি করতে হবে বললাম? কিন্তু বলুন, সত্য করে বলেন, আপনার স্ত্রীকে 1 লাখ টাকা দিয়ে সোনার নেকলেস তৈরি করে দিয়েছেন, কোনদিন আপনার সামনে পড়ে? এরা কথাই বলে না। যেদিন বিয়ে বাড়ি যাবে সেদিন পড়বে। ঠিক বললাম না বলেন? তার মানে বলুন, এটাকে বলা হয় জিনাত। এটাকে কি বলে? এইটাকে ঢেকে রাখতে বলা হয়েছে। অথচ ঢেকে আবার রাখবে কোথায়? বাড়িতে তো পরেই না, পরে কোন দিন? যেদিন বাইরে যাবে, মার্কেট করতে যাবে। আল্লাহ বলছে ঢেকে রাখো। এখনকার মেয়েরা ঢেকে ঢুকে রাখে। এরপরে কোমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমার উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই কলারটা সাদা জায়গাটা যেন দেখতে না পায়। ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, থাক, তাতে কোনো আসে যায় না। মতনৈক্য থাকবে থাকবে থাকবে, কিন্তু বর্তমান সময়ে মেয়েরা তাদের মুখটাকে ঢেকে রাখাটাই বেশি উত্তম। আপনারা কয়লার খাদান দেখেছেন? কয়লার খাদান, পাথরের খাদান দেখেছেন? কিচ্ছু দেখেননি আপনারা। আপনাদের এই ওই পাকুড়ে আছে পাথরের খাদান, কয়লার খাদান। আমাদের আসামে আছে কয়লার খাদান, আপনার বর্ধমান জেলায় আছে কয়লার খাদান, দুর্গাপুরে কয়লা হয়। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোন জায়গাতে পাথর আছে, কয়লা আছে, বৈজ্ঞানিকরা দেখতে পায়। কি করে দেখে বলুন তো বাবজি? মাটির নিচে বড় বড় তার রড ভরে দেয়, বিরাট বড় বড় মিহি রড ঢুকিয়ে দেয়, আর বড় বড় কম্পিউটার গাড়িতে নিয়ে আছে, গাড়িতে দেখছে, আর বৈজ্ঞানিক বলছে, ইঞ্জিনিয়ার বলছে, এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, তার নিচে পানি, তার নিচে লাল বালু, তার নিচে কয়লা, সব বলতে পারছে। আচ্ছা বলুন, কম্পিউটার চলছে বলেই তো? হ্যাঁ না বলে না?
টুক করে যদি আমি কারেন্টটা নামিয়ে দিই, হাতাটা নামিয়ে দিই, ওর বাপ বলতে পারবে? যতদিন কম্পিউটার চলবে ততক্ষণ বলতে পারবে। কম্পিউটার বন্ধতা, ভিতরে কি আছে বলতে পারবে? মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার, বেটা ছেলেরা হলো বৈজ্ঞানিক। ভালো করে বুঝেন। যখন কোন পুরুষ মানুষ মেয়েদের এই চেহারাটা দেখে, এরা যখন মুখটা দেখে আর গবেষণা শুরু করে দেয়, মেয়েটা যখন মুখটা এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। কোন মেয়ে যদি তার সাটারটাকে, মুখটাকে ঢেকে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এজন্য তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমার মুখ যদি ঢেকে নাও, তোমাকে নিয়ে গবেষণা করার কিচ্ছু থাকবে না। কথা বুঝতে পারলেন? এবার যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করে, যে মেয়েরা খাতা নিয়ে এসছেন লিখে নেন, কার সঙ্গে পর্দা করতে হবে না। একটা একটা করে কোরআনের তর্জমাটা বলবো, লম্বা টাইম নেব না। এক, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে বিবির কোন পর্দা নাই। স্বামী স্ত্রীর কোন পর্দা আছে? এতটি লোক বলে না। স্বামী স্ত্রীর সঙ্গে গোটা শরীরের কোন পর্দা নাই, কোন গুনাহ হবে না। এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলোকে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই, শ্বশুরের সঙ্গে সেই পর্দা নাই, বলা যাবে না। স্বামীর সামনে উলঙ্গ হওয়া যায়, কিন্তু শ্বশুরের সামনে যাবে? তাহলে শ্বশুরের সঙ্গে পর্দা নাই কেমন? শ্বশুরের খিদমত করবে বৌমা, কোনো গুনাহ হবে না। তবে শুনেন, শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমাকে বলছে বৌমা তুমি একা শ্বশুরের খিদমত করতে যেও না, তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে তোমার শ্বশুরের খিদমত করো, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খিদমত করো। তোমার শ্বশুর যুবক আছে, ইয়ং আছে, ওর একা বৌমা খিদমত করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবানটা শরীরে মাখিয়ে দাও। তোমার শরীর দেখতে পাও, তোমার শ্বশুর চোখে দেখতে পায় না, প্যারালাইসিস হয়ে গেছে, হুঁশজ্ঞান নাই, যৌবন নাই, তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল মাখিয়ে দাও, বৌমারে তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু এখন বলুন, বৌমা শ্বশুরের খিদমত করে? মনে করে না। অনেক জায়গাতে যাই, মুরব্বীর এসে হাত ধরে কাঁদতে লেগে যায়, হুজুর বৌমাদের একটু বলবেন, ছেলেদের হক সম্পর্কে একটু বলবেন, বাপ মায়ের হক সম্পর্কে। বড় দুঃখ লাগে। বাবা, ও বাবজি, 11টা বাজলো, বোধহয় আপনাদের যাওয়ার টাইম হয়ে গেছে। ওই দুজন একজন করে উঠছেন, আপনাদের কি খুব বিরক্ত লাগছে? বাবা, আধা ঘন্টা টাইম ধৈর্য ধরতে পারবেন না? আমি আয়াতটা শেষ করি, ইনশাআল্লাহ বলেন একবার, সবাই বলুন ইনশা। শুনিলেন? তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন তোমার নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটি পর্দা আছে? তারা বলে না, নেই। কিন্তু আব্বার সামনে যদি কোনো মেয়ে কথা বলে, যুবতী মেয়ে, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এটা আদব। এটা কি বললাম? আদব। বেহায়ার মতন বাপের সামনে মাথায় কাপড় দেয় না, এরকম বেটি ছেলে দুনিয়াতে অনেক আছে ভাই। বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, এটি ভদ্রতা, এটি আদব, এটি আদব, এটি শিষ্টাচার। নাই, হারিয়ে গেছে। শুনেলেন? তাহলে নিজের বাপের সঙ্গে কোনো বাপ বেটি পর্দা নাই। এরপরে বলছেন আল্লাহ, ওরে নারীকোল, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই।
মা বেটা পর্দা আছে? বলো নেই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে আছে। তোমার স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, হ্যাঁ, তোমার স্বামীর যদি দ্বিতীয় বিয়ে থাকে, ওই পক্ষের ছেলেটাও তোমার বেটা, ওকে চুমা দাও, আদর করো, তেল মাখিয়ে দাও, চুমা দিয়ে স্কুলে দিয়ে এসো, তোমার কোনো গুনাহ হবে না। তারপরে কি বলছে, ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের বাপের একই ওরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আজি খালাতো ভাইয়ের সঙ্গে জিলেবি খেতে গেছে জালসা নাই? আপনার দিকে নাই? জি না, পর্দা ফরজ। নিজের ভাই বোন একই বাপ একই মায়ের একই ঔরসের হতে হবে। ওই মা ভাই বোনের কোনো পর্দা নাই। নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তারপরে কিনা গুলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গুলাম নাই, তাহলে কোনো সমস্যা ঝামেলা নেই। কিনা গুলামের সঙ্গে কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তো বর্তমান যে হিজড়ে আছে এদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে। অতএব বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এখন আবার বেটা ছেলে হিজড়ে সেজে দিচ্ছে, দেখেননি বোধহয় আপনারা? বেটা ছেলে হিজড়ে সাজছে। যে হিজড়েদের সঙ্গে বর্তমান পর্দা করতে হবে, ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাদিস আর কিছু আছে, যেরকম নানা নানা নানার সঙ্গে পর্দা, তারা বলে না। দাদুর সঙ্গে পর্দা নেই। ভাতিজার সঙ্গে পর্দা, ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই, চাচতো ভাই ছেলে লয়। আরে চাচতো ভাইকেই তো পর্দা করতে হবে, এদের সঙ্গে পর্দা নাই। আল্লাহ বলছে, হে নারী কোল, তোমাদের জন্য আল্লাহ ইস্তেগফারের ব্যবস্থা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ইস্তেগফার কবুল করবে। মেয়েদের তিনটি কথা আজকের আলোচনায় শেষ মোমেন্টে নিয়ে এলাম। আমার ভাইজানেরা শুনেলেন, একটা মেয়ে, তার স্বামী বড় আল্লাহ বলি, পরেজগার, মনে মনে ভাবছে আমার কোনো চিন্তা নাই, আমি জান্নাত যাব, আমার স্বামী আলেম, বড় হাফেজ কারি না। সারা পৃথিবীর মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে। নবীর বিবি জাহান্নাম যাবে। কয়জন নবী বললাম? দুইজন। কোরআনে আছে, এক হযরতে নূহ আলাইহিস সালাম, দুই হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি, তারা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে। দুই নম্বর, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, খারাপ, বদমাস, আল্লাহ মানে না, আল্লাহ বলেন, বান্দিরে তোর জন্য জান্নাতের ব্যবস্থা আছে। সেটা কি? সারা পৃথিবীর সেরা জালেম, তার নাম ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া, আল্লাহ সেই বান্দিকে জান্নাত দিবেন, আল্লাহ ঘোষণা করেছে। তিন নাম্বার শুনেলেন মায়েরা, যে মেয়েদের বিয়ে হয়নি, যুবতী, তারা শুধু তাদের সতীত্বের হিফাজত করবে। কার মতন? মারিয়ামের মতন। ও মারিয়াম ইবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়ামের মতন তোমরা তোমাদের সতীত্বর গ্যারান্টি দাও। আল্লাহ এই তিনটি ফরমা মেয়েদের বর্ণনা করেছে। অতএব নারী রে, তোমার স্বামী খারাপ হলেও তুমি তার ইতাআত করবে, তুমি কোরআন হাদিসের বিপক্ষ বললে মানবে না। স্বামীর হক তুমি আদায় করবে। তুই স্বামীর আমলের তুমি বাড়াই করিও না। স্বামীর আমলের দৌলতে তুমি জান্নাত যাবে না, নিজেকে আমল করতে হবে। যুবতী মেয়েদেরকে আল্লাহ বলেন, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ভাই বাবজি, এদিকে তাকান, এদিকে তাকান।
অনেক লোক একটা একটা করে, হয়তো কেউ পেশাব করতে উঠছে, নাহলে কেউ ঘুরতে উঠছে, আবার কিছু কিছু লোক বিড়ি খাওয়ার দিকে উঠছে। সব রকমের লোক থাকে, থাকে না? এটা একটা মাদ্রাসার জালসা। মাদ্রাসার নাম কি আছে? ইসলাহুল মুমিনিন মাদ্রাসার জালসা। বাবা, তিনটি কথা একটা একটা কেটে কেটে বলছি, শুরু করে বলছি না। এক, আপনার বাবা মরে গেছে। আল্লাহ নবী বলছেন, আল মাইয়িতু কাল গরীব। মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে পথিকের মতন তাকিয়ে থাকে। কেন? এই বাবা, আপনার মা মরে গেছে, আপনার দিকে তাকিয়ে থাকে। আপনার বাপ মরেছে, আপনার দিকে তাকিয়ে দেয়। কেন? দুটি কারণে তাকিয়ে থাকে। সবাই বলুন কটি কারণ? দুই। এক, আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। কি করবে? সবাই বলুন। বাপ মরে গেছে, মা মরে গেছে, যে মায়ের স্তনে দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কিন্তু তাদের জন্য যদি একটু দোয়া করতে পারেন, এই দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, মানুষ মরে গেলে তিনটে জিনিস বন্ধ হয় না। সবাই বলুন কটা? তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার জন্য সঙ্গে একবার দোয়া বলুন তো। এদিকে মা বাপের জন্য আমার সঙ্গে একটু দোয়া বলুন। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই, মা বাপ আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কেন? আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য একটু দান করবে, সাদকা করবে। কেন কেন কেন? মৃত মানুষের জন্য যদি কেউ দান করে, নবী বলছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার মায়ের জন্য আপনি দান করবেন, আল্লাহ আপনার কবরের শাস্তি মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি, আপনার আব্বা মারা গেছে, তাদের জন্য আপনি দান করবেন, আল্লাহ আপনার আব্বার কবরের শাস্তি মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আজকে একটা সুযোগ পেয়েছি আমরা। আমার মা যার মারা গেছে, আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এরকম অনেকেরই আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আছে না বাবা? অনেকের মা নাই। একটু সুযোগ, আজকে একটু তাদের জন্য দোয়া করব। আপনারা সেই দোয়াতে অংশগ্রহণ করবেন। বলুন ইনশাআল্লাহ। আমার ঘড়িতে পাক্কা 11টা 1 মিনিট বাজে। আধা ঘন্টা টাইম আপনাদেরকে জোরহাত করে বলছি, যেই 11:30 বাজবে আমি মুসাফির একটু দোয়া দিব, আপনারা শুধু একটু আমিন বলবেন। বলুন ইনশা। আর মায়েদের, বাপেদের যারা মারা গেছে তাদের জন্য একটু দান করবেন। আমি আব্দুর রহমান তাদের জন্য দোয়া করব। আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন মানুষ প্রথম নম্বর বলতে পারেন, যিনি একজন মানুষ এই মাদ্রাসার জন্য বলবেন, এই মাদ্রাসা ইসলাহুল মুমিনিন, এই মাদ্রাসার জন্য, যে আমার মা নেই, আমার আব্বা নেই, আমি আমার আব্বার জন্য, আমি আমার মায়ের জন্য এই মাদ্রাসাতে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব। এমনও মানুষ আছেন 30,000 টাকা দিতে পারবেন, 25,000 দিতে পারবেন, 20,000 দিতে পারবেন। একজন মানুষ আমি 20,000 টাকা, একজন ভাই যিনি বলবেন আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দান করব, আমি আব্দুর রহমান তার জন্য প্রথম দোয়া করব, তার মায়ের জন্য। আপনি আপনার আব্বার জন্য 20,000, 20,000 টাকা একজন প্রথমে কেউ হাত তুলেন। মাওলানা হুজুর, ওই যে একজন হাত তুলেছেন, আমার দিকে একটু আগিয়ে আসেন। আমি একজন 20,000 টাকা আমি নেব এবং তার মায়ের জন্য দোয়া করব। মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। শরীরের চামড়া কেটে যদি জুতা বানান, তবুও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আচ্ছা, একটা কমিটি আছে তো, বয়েস 11, এই গ্রামেরই একটা কমিটি, ইয়ং যুবক, তারা 21,000 টাকা নিয়ত করেছেন। আমাকে দেন, আমাকে আমাকে দেন। কত আছে এখানে? 1,500 টাকা নগদ, মানে 19,000 টাকা, 19,500 টাকা।
বাকি। আল্লাহর কাছে দোয়া করি এই ভাইদের দান যেন আল্লাহ কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটু আমিন জোরে বলবেন না বাবা? আল্লাহ গো, এই যুবক ভাইদের তুমি কামায়ে রুজিতে বরকত দান করো, তুমি বরকতের মালিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই ভাইদের যার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, আল্লাহ এই দানের বদৌলতে তুমি তার আত্মীয় স্বজন আব্বা মায়ের কবর শাস্তি মাফ করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেলেন ভাইজান, 21,000-এর মধ্যে তিনি দিয়েছেন 1,500 টাকা বাকি। আমার ভাইজান, এখানে একজন যুবককে কেউ নেই যে আমি আমার মাকে দিব 20,000 টাকা, আমি আমার আব্বার জন্য, যে বাপ আমাকে কষ্ট করে মানুষ করেছে, মুনিশ কেটেছে, সেই বাপ কবরে চলে গেছে, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। 20,000 টাকার একটা আবেদন করেছি মাত্র একজন, একজন। এখন পারবেন না, পরে দিবেন। আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তারা দিবেন, পরে দিবেন। যারা জমি জায়গাতে কাজ করেন পরে দিবেন। শুধু একটা যোগ্য বাপের বেটা, যোগ্য মায়ের যোগ্য সন্তান একজন 20,000 টাকার আবেদন করছি। আজকের বৈঠকে কোনো মুসলমান যুবক, কোনো মায়ের যোগ্য সন্তান আসেন, কোনো আমি দোয়া করে দিব তার জন্য। আল্লাহ আপনার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে, আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মার্জনা করবে। আমার যুবক ভাইয়েরা, ইয়ং ভাইয়েরা, মুসলমান নওজওয়ানেরা, 20,000 টাকা দেনেওয়ালা আজকের ময়দানে কি একটাও কেউ নাই গো? 21,000 টাকা কারা একটা ক্লাব, একটা সংগঠন মিলে দিল। কিন্তু আমি তো সীতাহার মাদ্রাসায় দুবার এসেছি। 25,000 টাকা দেনেওয়ালা, 30,000 টাকা দেনেওয়ালা অনেক মানুষ দেখেছি। আপনাদের এই অঞ্চলে একটা 20,000 টাকা নেব, এরকম কোন প্রতিষ্ঠিত, এইরকম কোন যোগ্য সন্তান যদি বলেন থাকি, যদি মনে করেন দিতে পারবো, আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার পরিবারে সুখ শান্তি ঢেলে দিবেন। কোন দিক দিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন না। যদি বলেন হুজুর না আমরা গরিব মানুষ, আমরা পারবো না, যদি মনে করেন গরিব মানুষ আমরা পারবো না, আমি আপনাদের দিনী ভাই, আমি আশাবাদী যে আমার একটা আবদার পূরণ হবে, যে 20,000 টাকার একটা আবদার আমি পূরণ করতে পারবোই। যদি পারেন চট করে একটু হাতটা দেখান। যারাই আছেন মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, কৃষক, খেতিয়ক, যে স্তরের হন না কেন, আল্লাহ আপনাকে ভালো রাখতেন, দোয়া করে দিতাম। প্রথম দোয়া আমার আবদারের উপরে নির্ভর করে হতো। আমি 21,000 চাইনি, তাও দিয়েছেন, কিন্তু 20,000 টাকা একটা চেয়েছিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। যদি বলেন হুজুর আমরা গরিব মানুষ পারি না, পারবো না, তাহলে দুইজন ব্যক্তি মিলে দেন, দুইজন মিলে দেন, 10,000 টাকা করে 20,000 টাকা হয়ে যাবে। দুইজন মানুষ 10,000 টাকা, যে আমি আমার মাকে দিলাম, যে মায়ের বুকের দুধ পান করেছি, সেই মাকে দিলাম 10,000 টাকা। নওজওয়ান একটা লাব্বাইক দিয়ে বলুন 10,000 টাকা কি মূল্য আছে? 10,000 টাকার আমি আমার মাকে দিব, বাপকে দিব 10,000 টাকা। আজকের এই ময়দানে একটাও কেউ নাই। আল্লাহর প্রেমিক, কোরআনের জন্য, আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায় 10,000 টাকা কে আছেন? একজন হাত তুলেন, তারপরে দেখেন আপনাকে দেখে আরেকজন হাত তুলবে, আপনি হাত তুলেন, আপনাকে থেকে আরেকজন হাত তুলবে। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। বাবা আমার, যুবক ভাইরা আমার, 10,000 টাকা কেউ নাই গো। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। ভাইজান সাইবর, সাইফুর, ধলু ডাক্তার দেখেন, ওনার নাম কি ধলুই?
আচ্ছা, ধুলু মিয়া না ধুলু শেখ? ধুলু সরকার, আপনার দিকে সরকার টাইটেল। তো ধুলু সরকার দেখেন আমার আবদারটা পূরণ করেছে 10,000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। ধুলু সরকার আমার কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানি বোঝা গেল। তোমার ওরা হেতে দেখো 10,000 দান, কবুল করিয়া নিও তুমি রহমান। মাদ্রাসা বানাবার জন্য 10,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। সাইফুর ভাই আমার 500 দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গোনা। সাগীরা কাবীরা গোনা মাফ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। সকলে বলুন আমিন, আমিন, আমিন। ভাই আমার ধুলু ডাক্তার 10,000 টাকা দিয়েছেন, আর একটা লোক যদি দিতেন, দুইজন মিলে 20,000 টাকা হতো। আমার ভাই জানেরা, এই গ্রামের যারা প্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তি তারা কোথায় আছেন? ইনু ডাক্তার, হাফিজউদ্দিন ডাক্তার, তিনি দিলেন 10,000 টাকা দেবেন। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাফিজউদ্দিন ভাই কোথায় গো ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও ভাইয়ের জীবনের গোনা। মাতা পিতা যারা আছে অন্ধকার কবরে, উদ্ধার করিয়া নিও তুমি রহমতে। আমিন, আমিন, আমিন। 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। ভাই জানেন না, লুৎফর সরকার তিনি 5,000 টাকা দিলেন। আল্লাহ লুৎফর ভাইয়ের কামায়ে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি যারা এই কবরে আছে, আল্লাহ দানের বদৌলতে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলি বাবা, একটা হাদিস বলি, আমার মন চাইছে বলতে তাই বলবো। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর। আল্লাহ জোড়া না বেজোড়া? এতটি লোক কথা বলে না, বেজুর। এবং নবী বলছেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। 10,000 টাকা দুইজন হয়ে গেছেন এক জোড়া, আরেকটা লোক দেন বেজুর হয়ে যাবে 10,000 টাকা। আর একটা লোক বলুন কে আছেন? আল্লাহ নবী বলছেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন, বেজুরকে ভালোবাসেন। ভাই আমার দুইজন পেয়েছি ডক্টর, যারা 10,000 টাকা করে দিয়েছেন। আর একটা লোক দেন, কে আছেন মাস্টার, কে আছেন ডাক্তার, কে আছেন ব্যবসায়িক, 10,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন একজন। 3 নাম্বারটা নবী বলছেন আল্লাহ বেজুরকে ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন ওই লোক নিশ্চয়ই জান্নাত যাবে। তাই 3 নাম্বার একটা 10,000 টাকা চাইলাম। আর লতিফর সরকার তিনি দিলেন 5,000 টাকা। উনার পক্ষে হয়ে আরেকটা লোক কেউ বলুন 5,000 টাকা, হুজুর আমিও দিব, আমিও দিব 5,000 টাকা। কিন্তু 3 নাম্বার 10,000 টাকা কেন যে বেজুর হবে, এটা আমার আবদার, এটা আমার আশা, এটা আমার ঈমান। নবী যাকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসবেন। কত আছে? 5200 আছে। কি নাম আপনার? রাজ্জাক আলী সরকার। রাজ্জাক কার নাম গো? আল্লাহর নাম। তো দেখেন বাবা মারা গেছে, আপনার চেহারা সুন্দর, তো 5200 দিয়েছেন, আর 4800 দিলে 10,000 টাকা হবে। আস্তে আস্তে দিবেন বাবা। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাজ্জাক আলীটা কে হয়েছে জানেন? আমার সমন্দির নাম রাজ্জাক আলী। সমন্দি বুঝেন তো আপনারা? মানে আমার স্ত্রীর বড় ভাই। আপনারা সমন্দি বলেন তো? তো আমার সমন্দি আমার একটাই, আর 3টা শালা। তো বড় সমন্দির নাম হলো রাজ্জাক আলী, তো ইনিও রাজ্জাক, তো বড় দাদা হয়ে গেল সম্পর্কে। যে সমন্দি তো আর বলা যাবে না, দাদা বলতে হয় নাকি? তো তিনি আমার আবদার রাখলেন, 5200 দিয়েছেন, আর 4800 টাকা দিয়ে 10,000 টাকা 3 জন পূরণ করলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ আমার এই দাদার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা মারা গেছে না? আব্বা মারা গেছে, রব্বুল আলামিন
এই দানের বদৌলতে আব্বার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপেরও কারণে দেখো 10,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, আব্বা জানকে আল্লাহ জান্নাত দান নিবে, আমিন আমিন। ভাই 5,000 টাকা দেনেওয়ালা এই মাঠে অনেক মানুষ আছেন, 5,000 টাকা দিতে পারবেন। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। সাইদুর রহমান 500 টাকা কেন দিচ্ছেন ভাই? এদিকে দেখেন, আর 500 টাকা দিয়ে 1,000 টাকা করে দেন। নেই, পরে দিবেন, লিখে দেন 500 টাকা, 1,000 টাকা করে লিখে দেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম বললেন যেন? সাইদুর মুজাফফর সরকার। মুজাফফর সরকার 4,000 টাকা বাকি, আর ওই সাইদুর ভাইয়ের 500 বাকি। তিনি 1000 দিয়েছেন মুজাফফর, আর 4,000 বাকি, 5,000 বাবা মায়ের জন্য। হামিদুর 1,000, হামিদুর রহমান 1,000। মাশাআল্লাহ। আচ্ছা, মায়েদের ভিতর থেকে একজন কেউ দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মুজাফফরের জন্য দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। 2 নম্বর দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন। আতাউর 500 টাকা। বাবা এদিকে এদিকে, 5,000 টাকাও 2 জন হয়ে গেছে, এটাও 3 জন হবে। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার 5,000 টাকা কে দিবেন? বেজুর, এটাও হবে ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য 2,000 টাকা, 1,000 নগদ, 1,000 বাকি। কি নাম? হারিস, একজন সাহাবীর নাম গো। সাহাবীর আব্বা যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। যায়েদের বাপ। কোনটা হারিস গো? আপনি কি কাজ করেন? কৃষি কাজ করেন। মাশাআল্লাহ। 1,000 বাকি লেখেন, 1,000 নগদ। ভাইজান 3 নাম্বার 5,000 টাকা আর একজন কে দিবেন আমি জানি না, আমি দোয়া করে দিব। 1,000 টাকা রইজুল, 1,000 টাকা নগদে। এটা বয়স্ক মা দিয়েছেন 500 টাকা। কি নাম আপনার? ফারুক মোল্লা। বাবা মারা গেছে। ফারুক মোল্লা 5,000 টাকা, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বাবা নাই, আব্বা মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফারুক ভাই আব্বার জন্য দিয়েছেন, দোয়া করি আল্লাহ তুমি তার আব্বার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্বার জীবনের গুনাহ মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর 3 জন হয়ে গেল 5,000। 4 নাম্বার রমজান, রমজান দিলেন 5,000 টাকা বাকিতে লিখে দেন। তাহলে খলিফা কয়জন? খলিফা 5 জন। খলিফা কয়জন? 4 জন। আবার বলছে 5 জন। 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। উসমান। তাহলে 4 জন খলিফা, 4 জন 5,000 হলো। কিন্তু সবাই বলুন তো, নামাজ আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত। টাকা চেয়েছি ক হাজার? 5,000। পেয়েছি কজন? 4 জন। আর একটা লোক 5,000 দিলে 5 ওয়াক্ত পূরণ হবে। আর একটা লোক দেন 5,000, 5 ওয়াক্ত পূরণ হবে। আসর, যোহর, মাগরিব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত হয়ে গেছে, খালি এশাটা বাকি আছে। আর একটা নওজোয়ান কে আছেন? 5,000 টাকা, 5 ওয়াক্ত নামাজ, 5 জন হবে ইনশাআল্লাহ। আসেন যারা দেবেন, একটু জলদি করে আসুন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান।
মা বাপ সারা পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। 500 নগদে 4,500 টাকা বাকি। কি নাম আপনার? আব্বাস আলী সরকার। মা বাবা আছে? আছে। আব্বাস আলী সরকার 5 ওয়াক্ত পূরণ করে দিল। নারায়ে তাকবীর। 4500 টাকা বাকিতে 5000 টাকা। মহিলাদের ভিতরে একজন 600 টাকা, আরেকজন মায়েদের হায়দার আলী 1000 টাকা, 5000 টাকা। একটু মুসাফা করেন। ছেলে মেয়ে কয়টা আপনার? 3টে। মেয়ে কয়টা? 2টা ছেলে 1টা মেয়ে। মাশাআল্লাহ। স্বামী স্ত্রী 2টা, কত হয়েছে? 5টা। দিয়েছে কত? তো মা বাবা নাই, কত বাদ ধরতে হবে? 1000, 1000, 2000 টাকা আর লাগছে, তাহলে আর 2000 টাকা দেন, 7000 টাকা করে দেন। মাশাআল্লাহ। মা বাবা 2টা নাই, পরে দিয়ে দিবেন। লিখে দেন 2000 টাকা। কি নাম যেন বললেন? আবুল সরকার। 7000 টাকা। আবুল সরকার আমার 7000 দান। 6 নাম্বার 7 নাম্বার হয়ে গেল 5000 টাকা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? 4টা। মেয়ে কটা? 3টা মেয়ে 1টা ছেলে। আল্লাহ, মানুষ করেন, সুসংবাদ রয়েছে। তাহলে 4টা, আর আপনার স্বামী স্ত্রী 2টা, কটা হয়েছে? বাবা মা 2টা, কটা হয়েছে? হিসাবে 8000 হয়ে গেছে। 7000 টাকা করেন, ওই ভাইয়ের সমান করেন, এটা জোড়া হয়ে যান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন 5000। সাদেক সরকার 2000 টাকা। মাশাআল্লাহ। তাইলে কজন হলো গো? 7 জন হলো না 8 জন হলো? 7 জন হয়ে গেল। বেনামিতে মায়েদের কাছ থেকে 1000 টাকা। আচ্ছা, মেয়েদেরকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিয়েছে। মা বোন ওই 1000 কমসে কম আধি তো দিবেন 500 করে। যতটি মা বোন আছে 500 করে দিলে তো টাকাই টাকা। মা বোন 500টা করে কমসে কম টাকা পাঠান। জি, মা বোন 15 দিনের বেতনটা অন্তত দেন। 1000 টাকা দিচ্ছে, 500 দেন। আচ্ছা, খাতা দিয়ে পাঠান মেয়েদের দিকে, খাতা দিয়ে পাঠান। রমজান 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 5 জন নয়, 7 জন হয়ে গেছে। বাস। বেনামিতে মায়েদের কাছ থেকে 1000 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি রাব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। নাজমুল ইসলাম সীতাহার থেকে 3000 টাকা। যেহেতু অন্য গ্রাম, এই জন্য আর কিছু বলারও নেই। নাজমুল ইসলাম সীতাহার থেকে 3000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা 7 জন হয়ে গেছে 5000। সবাই বলুন তো জান্নাতের গেট কটা? তাহলে আরেকটা দিলে জান্নাতের গেটটা পূরণ হবে না? হবে ইনশাআল্লাহ। 500 মায়েদের কাছ থেকে দিয়েছে। দেখেন, লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছি, 500 বেরিয়ে চলে এসছে। মা বোন 500টা করে টাকা দেন। বাবা জান্নাতের 8টা গেট। সবাই বলুন কটা? 8টা। 7টা হয়ে গেছে, আর একটা 5000 দিলে 8টা হবে। আর একটা লোক কেউ চলে আসছেন গো, 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু চলে আসেন, কষ্ট করে আসেন। শহীদুর রহমান সীতাহার 2000 টাকা। নুরুল সরকার 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নুরুল সরকার ভাই 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। কে আপনার? মায়েদের কাছ থেকে একজন দিয়েছে 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, ইয়াকাল্লাহ। আমিন, আমিন, আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আমিনুর মোল্লা, আল্লাহকে 500 টাকা দান কবুল করো, বাক্স বান্ধব দিব কত। আর একটা লোক জান্নাতের 8টা গেট হবে, 8 নাম্বার 5000 টাকা। আর একটা লোক দেন, আর একটা। কে আছেন মা আমার? মায়েদের ভিতরে একটাও 5000 টাকা আসেনি আজকে। মা বোন একটা 5000 টাকা কমসে কম আপনারা দেন। জাযাকুমুল্লাহ। মায়েদের কাছ থেকে দেখেন
500 টাকা। জাযাকাল্লাহ। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। বাপজি 2 ঘন্টার উপরে বলতে পারি না, আমার 2 ঘন্টা পর এই জায়গাটাতে ব্যথা করে। বলি না এই জায়গাটা এবছর থেকে রোগটা হয়েছে, জানি না কিসের ব্যথা। বলছে ডক্টর বলছে হাড়ে লাগছে, বেশি বকা হয়ে গেছে। তো 2 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদেরকে মেহেরবানি করে অনুরোধ করি, আমি 500 করে অনেকেই দিলেন, কেউ 500 করে অনেকেই দিয়েছেন, কিন্তু আমি আর একটা লোক কত আছে, 3 জন মিলে দিয়েছে 1600 টাকা মেয়েদের। আল্লাহ তুমি বোনদের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি একটা লোকের কাছে 5000 টাকার আবেদন করলাম, কারণ জাহান্নামের 7টা গেট, জান্নাতের 8টা গেট। 7টা পূরণ হয়ে গেছে, জাহান্নামের গেট বাড়াবার। আর একটা লোক দিলেই 8 নম্বরটা হয়ে যেত জান্নাতের গেট। যদি কেউ পারেন তো দেন, যদি না পারেন তাহলে একটা করে 1000 টাকা দেন। 5টা মানুষ একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা, 5টা লোক। আমি দোয়া করে দিব, চলে আসেন, দোয়া করে দিয়ে চলে যাব। বাবা খুব অসুবিধার মধ্যে আপনাদের কাছে দূর থেকে আপনার গ্রামে আসতে হয়, এলাকায় আসতে হয়, আপনাদের এলাকা আমাদের জন্য অনেক কষ্টকর। এরপরও দাওয়াতে আসি। আফজাল দিলেন, একজন দিলেন 1000 টাকা, আর 4টা লোক দেন 1000টা টাকা। 1000 টাকা ভাই আমার, 1000টা টাকা। মা নাই বাপ নাই, 1000টা টাকা দেন। 4 জন আর দেন, একজন হয়ে গেল, আর 4 জন। আমি 11:30টার পরে পরে দোয়া করে নামবো। বাবা আমার যারা দিবেন চলে আসেন। 1000টা টাকা জয়নাল, 800 টাকা বাকি, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। 2 জন হলো, আর 3 জন লোক দেন 1000টা টাকা। 1000 টাকা। আসুন আল্লাহর বান্দা যারা আছেন, মাশাআল্লাহ, কেউ দিলেন 200, কেউ দিলেন 100, কেউ দিলেন 50। 1000টা টাকা 3টা লোকের কাছ থেকে নেব। আর আমি একটা লোকের কাছে 5000 টাকার আবেদন রেখেছি। জানি না এই মহাদেবপুর এইসব এলাকার লোকের আমার আবদারটা রাখবেন কিনা, কিন্তু 1000 টাকা করে 5টা লোকের মধ্যে 2 জন পেয়ে গেছি। আসুন 3 নাম্বার 1000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাক। মকসুদুর সরকার এখানে আছে? 1.5 রিকাত তো নামাজ নাই, হয় 2 রিকাত হবে না 3 রিকাত হবে। কই আপনার 1.5 রিকাত নামাজ হয় না? একটু দানটা 1.5 রিকাত নামাজ আছে? হ্যাঁ 500 বাকি তো করছি, দেন 2000 টাকা। মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা। কি কাজ করেন আপনি? কৃষি কাজ করেন। দেখেন তাহলে 3 জন হয়ে গেল, আর 4 জন হয়ে গেল, আর মাত্র একজন দেন 1000 টাকা। কে আছেন ভাই আমার? 1000 টাকা। মাশাআল্লাহ, 500 টাকা দিল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই ভাই আমাদের ড্রাইভারকে উঠিয়ে দেন, যান, আর এগুলো ঘুরাইতে হবে, যান। কি নাম? কুদ্দুস মোল্লা, গাড়িতে শুয়ে আছে মনে হয়। হ্যাঁ উঠিয়ে দেন। কুদ্দুস মোল্লা 500 বাকি, 500 নগদ, 1000 টাকা। 5 জন হলো। মুজাফফর 6 নাম্বার 1000 টাকা। জাযাকাল্লাহ। আর 500 টাকা দেন, পরে দিবেন। লিখে দেন, আর 500 লিখে দেন তো। কি নাম? বাবলু সরকার, 500 টাকা। 7 জন হয়ে গেল, 500 বাকিতে লেখেন। মসজিদ 1000 টাকা, 8 জন হয়ে গেল। মাশাআল্লাহ, 5000। দেখেন আমার আবদারটা পূরণ হয়ে গেল। কি নাম ভাই? আব্দুল হাকিম, 5000। নারে তাকবীর। আব্দুল হাকিম 5000 টাকা নগদে হয়ে গেল। মাশাআল্লাহ, 8 জন, জান্নাতের 8টা গেট। বলুন 8 জন হয়েছেন 1000 করে, আর 2টা লোক 1000 টাকা দেন। 1000 করে, 1000 করে 2টা লোক দেন, 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন যারা আছেন বয়স্ক, বাবজি অন্য গ্রাম, 500 টাকা দান, কবুল করে বাক্স মহান। দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনে মতো। আমিন আমিন আমিন।
দাদা দাদির জন্য দিল আল্লাহ 1000 টাকা দান কবুল করিয়ে নাও তুমি রহমান। কি নাম? ভিআই। আচ্ছা, ওই কমিটির ভিতরেই আলাদা ভিআই লিখে রাখলেন তাহলে। আচ্ছা, ভিআই মানে ভোডাফোন কোম্পানি, ঠিক আছে। তো ভোডাফোন কোম্পানির লোক দেখেন 9 নম্বর 5000, আর একটা 5000 না হলে ভাই কিন্তু মাইক ছাড়া যাবে না। 10 জন হবেই, হবে না? বলুন একবার ইনশাল্লাহ বলেন। 10 জন হবে, 10 জন হবে 5000 টাকা ইনশাল্লাহ। আর একটা লোক বাকি আছে, কে দিবেন আমি কিচ্ছু জানি না, কিন্তু আল্লাহ সব জানে। মাশাআল্লাহ। 500 কোথায় বাড়ি? শিবপুর। অন্য জায়গা থেকে আল্লাহ 500 টাকা দিয়েছেন মাওলা। আরেকজন একটা কোরআন মাজিদ দিয়েছে, দান কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিও বলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। দেখেন 2000 নাকি কিনা 2000 টাকা দান কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত? বিনিময় দিও আল্লাহ। আল্লাহ আর 500 টাকা দিয়ে আল্লাহ 1000 আল্লাহ গ্রাম থেকে আল্লাহ 1000 টাকা হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মহিলাদের পিছন থেকে আল্লাহ 1000 টাকা দান। নজরুল ইসলাম আল্লাহ 1013 জন হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।